উনি এখানে কী করছে, ছবিটা চেঞ্জ করছে, ব্যালটও ঠিক আছে, সব কিছু শহীদুল্লাহ হলো ঠিক আছে, উনি সেশন দিয়েছে 20-21 এবং ওনার নাম দিয়েছে রায়হান আইন বিভাগ, এবং হল সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে হল হচ্ছে শহীদুল্লাহ হল। যখন আইন বিভাগ শহীদুল্লাহ ইনক্লুড করে, এটা আমার অবগতের বাইরে, আমি জানি না। তারপর গতকালকে রাত্রে ওনাকে নিয়ে প্রচারণা চালাই পুরো ক্যাম্পাস ব্যাপী, যে শেষ রাত ছিল। এবং আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার এক ফ্রেন্ড বলে, কিরে তোর নামে দেখলাম চাঁদাবাজি, তুই নাকি পোলাপান যাকে দিয়ে প্রচারণা চালাস তাকে দিয়ে নাকি চাঁদাবাজি করছিস, তো এত টাকার অভাব পড়ছে, আমাদেরকে বললে তো দিতাম না। ওই নিউজটা আসছে এরকম যে নারায়ণগঞ্জে চাঁদা দাবি করছে, রেড ছিল এবং ধর্ষণ প্রতিরোধ প্রতিষ্ঠা হিসাবে ডাকসু নির্বাচনে টাকার অভাব পড়ছে, এই জায়গা থেকে হচ্ছে মোটামুটি টাকা দাবি করছে। দেন হচ্ছে টাকা নিচ্ছে কিনা জানি না, অভিযোগ আসছে একটা এরকম। এবং তারপর হচ্ছে আমি এটাকে তদন্ত করার জন্য ওনাকে ফোন দিই যে ভাই আসলে আপনি কি ঢাকা, আপনার তো পরিচয় আমার জানা হয় না, সিনিয়র ভাই কিছু মনে করবেন না, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আসলে আপনার পরিচয়টা কি। দেন আমি ওনাকে বলি যে আপনার পরিচয়, বলে 15-16 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বললাম ভাই আপনার ডিপার্টমেন্ট কোনটা, বলে আইন বিভাগ। তারপর দেন জিজ্ঞেস করলাম যে হল কোনটা, শহীদুল্লাহ। আমি বললাম ভাই আইন বিভাগ থেকে শহীদুল্লাহ কোনো শিক্ষার্থী থেকে আমার জানা নেই, এটা ঢাকা বিশ্ব পসিবল না, আপনি থাকবেন হলপাড়া। তারপর উনি বলে ভাই আমি হলপাড়ায় ছিলাম, হলপাড়া থেকে পরবর্তী আমাকে শিক্ষক ট্রান্সফার করে শহীদুল্লাহ হলে রাখছে। তারপর আমি বললাম, আমার একটু খটকা লাগলো যে আসলে এই তো এটা পসিবল না, কারণ এক হল থেকে ট্রান্সফার করা সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি লিফলেটে লিখছেন যে 20-21, তারপর উনি বলে ভাই না আমি হচ্ছে ক্যাম্পাসে ভর্তি হয়ে বেশি দিন ক্লাস করিনি, আমাকে হচ্ছে ছাত্রলীগ আমলে বহিষ্কার করা হয়। তাই বহিষ্কার করলে তো আপনার একটা ডকুমেন্ট থাকে, প্রপার ডকুমেন্ট, আমরা রেজিস্ট্রেবলিংয়ে সেই ডকুমেন্ট আমরা পাবো। তা ওনাকে বললাম যে ভাই দাঁড়ান আমি একটু রেজিস্ট্রেবলিংয়ে ফোন করে জানি। তা আমি এখানে একটু স্কিপ করছি, মানে চালাকি একটু খাড়াইছি, যে ফোন করতে আবার ব্যাক ফোন করলাম, করে বললাম যে আমি রেজিস্ট্রেবলিং খুঁজলাম, এরকম কোনো ডকুমেন্ট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কিছু নাই যে একজন ভর্তি হয়েছে তার কার্ড টার্ড নেই বা কোনো নামে আপনার নামে কোনোই নেই যে এরকম বহিষ্কার। তারপর আমি খট্টা ওনাকে জিজ্ঞাসা করলাম, তারপর ওনাকে ডাকলাম, মানে ভালোভাবে ডাকলাম যে ভাই আসেন আমরা বসে কথা বলি। ওনাকে যে নিয়ে আসলাম, নিয়ে আসে আমি ডিরেক্ট থ্রু করছি, যে কাছাকাছি ডিরেক্ট থ্রু করছি যে আসলে আপনি কি ঢাকা বিশ্বের স্টুডেন্ট, আমি তো এই কোনো ডকুমেন্টে পাইলাম, তার মানে আপনি ঢাকা বিশ্বের স্টুডেন্ট না বলতেন। উনি আমাকে ওখানে বলে যে উনি ঢাকা বিশ্বের স্টুডেন্ট না, আমার সব কল রেকর্ড আছে আমার কাছে, আমি যেগুলো বলছি প্রতিটা কল রেকর্ড। হ্যাঁ আচ্ছা ভাই, আমার ওনাকে নিয়ে আসলাম, নিয়ে আসার ডিরেক্ট থ্রু করে যে আসলে আপনি ঢাকা বিশ্বের স্টুডেন্ট কিনা। উনি এখানে স্বীকার করে যে না উনি ঢাকা বিশ্বের স্টুডেন্ট না। তারপর একটা জিনিস উনি ইনক্লুডেড করে যে এনসিপির একটা কথা ইনক্লুড করে, আমি সেটা উল্লেখ করতেছি যে নাহিদ ভাইয়ের কথা বলে, নাহিদ ইসলাম ভাইয়ের সাথে উনি কোনো আসার আগে কথা হয়েছে যে আমাদের এনসিপি কি বলে, নাহিদ ভাই হচ্ছে এনসিপির যে আহ্বায়ক আমাদের জুলাই যোদ্ধাতে, ওনার সাথে নাকি কথা বলছে। তা নাহিদ ভাই নাকি বলছে যে এটা মিডিয়াতে আনার কিয়া নাই, এরকম একটা বলছে, উনি রেকর্ডটা আছে। আচ্ছা দাঁড়ান, ওইটা বলার পর আচ্ছা আপনি আপনি হ্যাঁ আপনি 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 বলেন এনসিপির মিডিয়া কভারেজের জন্য এনসিপিটা টানতেছেন, রেড জুলাই করতেছেন, সব দোষ আমারে দিয়ে দিলেন। বলেন এই জায়গায় এনসিপি হুট করে কোথা থেকে আসলো? আচ্ছা আমি রেকর্ডটা দেখাই, দেখান। আপনি হুট করে এনসিপি নাহিদ ভাই সব আপনি আমার উপরে সব শিখায় আনলেন যে এগুলো বলবেন ভাই, আপনার কোনো সমস্যা হবে না হলে আপনি মিডিয়ার সামনে আমার পুরো দোষ দিয়ে দিতেছেন ভাই, সম্পূর্ণ দোষ এখন আমাকে দিয়ে দিতেছেন। দেখান ভাই, আমি আর মিডিয়া ফেস করতে চাইতেছি না, আমার বলতেছে মিডিয়ার সামনে ক্লিয়ার করতে যে আমি এর সাথে কিছু জড়িত না ভাই। আমি পুরোটা শুনেন ভাই, লাস্ট বলছি ভাই ভিডিও করতেছেন, শুনুন। আমি ভাই সম্পূর্ণ দোষ আমার ভাই, কেন আমি জড়িত না, আর এত কিছু হয়ে গেলে একটা মানুষ আরও আছে ভাই বেশ কয়েকটা ভিডিও, একটা না। আচ্ছা আপনি বলেন একা জড়িত না, সাথে আপনার সাথে কে কে আছে? এখন উনি সব উনি বলতেছে এনসিপির কথা, আমি ওনাকে বলছি সোজাসুজি ভাইঙ্গা যে ভাই আমি এই কারণে আমি বুঝতে পারি নাই যে এটা স্টুডেন্ট কিভাবে কি হয় নাই। পরে উনি বলছে যে আমি ওনার কিছু লুকাই নেই, পরে উনি এনসিপিটা টানতেছে একটা যে ভোট ব্যাংক যাতে চলে না যায় ভাই, এনসিপি কি কেন টানা? আপনি এনসিপি নাহিদ ভাইয়ের কি অ্যাডভোকেট ফোন দিয়েছেন, বলেন যে নাহিদ ভাই অ্যাডভোকেট, দেখেন আমি বলি বলেন, উনি অস্বীকার করছে তো এগুলা ভাই হুট করে আপনি উপর থেকে কি বললেন? চাঁদাবাজির অভিযোগ সেটা সত্য না ভাই, কোনো প্রমাণ নাই ভাই, শুধু একটা প্রমাণ আছে, এটা ওই শিক্ষাতে ওরা বানাইছে ভাই। আমি এটা বলছি যে আমি মিডিয়ার সামনে বলছি 3টা পেমেন্ট করা লাগতো, আমি বুঝতে পারি না 2টা করছিলাম। সিনিয়র ভাই বলছে যে তুমি ক্লাস করো, এই একটা কার্ড দিচ্ছে আমি জানি না, কার্ড দিয়েও তোমাকে কেউ ধরবে না। এরপরে কি হয়েছে ভাই জানি না ভাই, 3-4 বছর বেশি হবে, আরো বেশি ভাই। আমি ওই যে রেড জুলাইয়ের সাথে জড়িত ছিলাম, উনি বলছে যে ভাই আমার সাথে থাকেন আপনার প্রচারের জন্য, কিন্তু ক্যাম্পাসে আসলে যে এগুলো উনি বললেন নাই, সত্যি কথা যেটা। এই সজীব ভাই আপনি বললেন নাই ভাই, শেষ করেন, আপনি শেষ করেন। এই যে ভাই কি বলবেন আপনি যে যা যা হয়েছে তা আমি সব কিছুই বলছি, মিডিয়ার সামনে বলা লাগবে কারণ উনি হুট করে এক কথা থেকে আরেক কথায় চলে গেছে, সত্যি কথা যেটা। এই জায়গায় এনসিপি বা নাহিদ ভাইয়ের কোনো কিছু হয় নাই, অ্যাডভোকেটের কথা বলছিল যে তুমি মিডিয়া ফেস হয়ে না, দেখান ভাই মিডিয়ার সামনে এখনই দেখান ভাই। ওয়েট একটু একটু প্রুফটা দেখেন, দেন একটু প্রুফটা দেখান ভাই। আমি জানি যে এরকমই হবে, এরকমই হয় সম্ভবত। আপনি উপর থেকে বলছেন, দেন শুরু থেকে দেই, এই যে দেখেন। হ্যাঁ ভাই, ওই যে কথা বললাম না নাহিদ ভাই, ওই ব্যাপারে কথা বলতেছে, মিডিয়া ফেস হইতে বলতে সজীব ভাই
উনি কোন নাহিদ ভাই উনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? এনসিপি ঢুকাই দিছে। ভাই আমি ফোন দিলাম আপনাকে কিছুক্ষণ আগে, আপনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? নাহিদ ভাই কে? ওকে একটু দেন, আমি একটু ওর সাথে কথা বলবো। বলেন। দেখেন ভাই আপনি হ্যাঁ আপনি বলছেন, সে বলে শুনুন। কার সাথে? আমি ভাই বুঝি রেড জুয়েলারি থেকে আসছি, উনি আমাকে থাকতে বলছে। নাহিদ স্যারের কথা বলতেছি। উনি আজকে উনি আসতে বলছেন আনমেস থেকে। না না, এনসিপি বলছে উনি, ওনার মুখে বলছে না না এনসিপি নাহিদ ভাই বলছে, উল্লেখ করছে। আমার কথা কোনো মিথ্যা আছে? বলছে না না এনসিপি না। আপনারা বুঝছেন তো, আপনারা বুঝলে হবে, ঠিক আছে? আমার ডকুমেন্ট ঠিক আছে? দিয়ে দেন ঠিক আছে, ব্যান গ্রুপে দিয়ে দেন, প্রুফ ঠিক আছে তো? দিয়ে দেন।